হ্যালো বন্ধুরা, আজকে অনেক পরে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা কিছুই না, হ্যাঁ, সবজির খোসা সবসময় তো আমরা ফেলে দিই, এখন থেকে আর ফেলবো না। দেখো, পরশু দিনকে আমি পাঁচমিশালি তরকারি করছিলাম, তো ওর মধ্যে সব রকম সবজির খোসা একটু মোটা মোটা করে কেটে রেখে দিয়েছিলাম। তো আজকে দেখো, সেটাই আমি প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। এরপরে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে আমি ভর্তা করবো। এই যে দেখো, কিছুটা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে কি আছে তোমাদের বলছি। এর মধ্যে আছে ঝিঙার খোসা, আলুর খোসা, পটলের খোসা, এই যে গাজর, এই দেখো কাঁচকলার খোসা, এই যে কুমড়ো, সব রকম মিলিয়ে। তো আমি একটা মন থেকে ইচ্ছা হলো খাওয়ার জন্য, তো কোনো দিন তো করিনি, তো আজকে দেখি করে কেমন লাগে। তোমরা যারা এরকম করে সবজির খোসা ফেলে দাও, তো একটু মোটা করে মাংস সমেত কেটে রেখে দেবে, তারপরে এই রেসিপিটা তৈরি করবে। আশা করি ভালোই লাগবে। কিচ্ছু লাগবে না এর মধ্যে, শুধু পেঁয়াজ আর রসুন, কালো জিরা ফোম্বার আর লঙ্কা, ঝাল মিষ্টি যা যা দেবে ওইসব। তো দেখো, কিছুটা আমার মিক্সি হয়ে গেছে। এবার এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে, রসুনও হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এরকম করে একবার বানিয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও যে তোমরা কেমন খেয়েছো। যদি ভালো খাও তাও জানিও, যদি তোমাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগে সেটাও জানিও, আর না ভালো লাগলেও জানিও। তো অনেক দিন পরে রান্নাঘরে এসেছি আবার, তো তাই জন্য তোমাদের সামনে এইটা তুলে ধরবো। তো দেখো, এই কটা আর বাকি আছে, এবার এটাও আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো তোমরা সঙ্গে থাকো শেষ পর্যন্ত। তো বন্ধুরা দেখো, পুরোটাই আমার। তো চলো, এর মধ্যে আমি এখন দেব হলুদের গুঁড়ো, যা যা লাগে হলুদের গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন দেব, আর এর সাথে আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, পরে কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তো এবার এটা আস্তে আস্তে হোক। তো চলো, এরকম করে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। যদি ভালো লাগে তো আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজকে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো অষ্টমী, তো সেখানেও আমার যেতে হবে, ওই জন্য সম্পূর্ণটা দেখাতে পারলাম না। এরকম করে আস্তে আস্তে সিম করে দিয়ে আস্তে আস্তে তোমরা করবে। যখন তেল বেরিয়ে আসবে তখন একটু নুন মিষ্টি দেখে তোমরা নামিয়ে নিও। তো আজকে এই পর্যন্তই রইল, পরে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।